ঠমক ঠমক চাল তোর আর নয়নে ভালা, আর তোর ওই আর নয়নের ভালা দেখে হলি পাগল পারা। ও ফুলটুসি, তোকে আমি কইছে ভালোবাসি, তোর মুখের হাসিটা বিজলি বাতি, তোর মুখের হাসিটা বিজলি বাতি। ও ফুলটুসি, তোকে আমি ভালোবাসি। এই মদনা, তুই আমাকে যতই ছলনা করন আর যেমনই তুই গান বল, তোর ওই পিরিতের জ্বালা আমি নাই করব। আমার নাম ঢেলকি বটে, ঢেলকি, বুঝলি না? তোর নাম ঢেলকি হলে তো কি হলে, আমার নাম মদনা বটে, মদনা। একবার ট্রাই করে দেখাটার কোনো দোষ নাই। পটল তো পটল নাই তো সিধা হাঁড়ে আঘাতে দেখলিও। তুই সেই দিকে শুন, পড়ছি তো পোস্ট নাই তো সাইড থেকে হাত, বুঝলি না? রাস্তা ডালা সেটাই না হাত মানে গালটা একটু বসান দিব না, এখানে কি করে ঠেলা ঠেলা হয়ে যাবে। তো তোরা কাছে টাকা না মোটা দিছিস ফুলাই, তোর মুখ ফুলাটা দেখতে লাগছে গোলাপ ফুলের পাড়া। এমন মদনা তোর এই গালটা থাপড়াবো, এই গাল দিয়ে দাঁত গিলা সহজ ভাই পড়ে যাবে, আমি বলে দিছি। তো লোকে জনে তোর পেস্টিটা পাংচার হয়ে যাবে, বুঝলি না? ডরে ভয়ে তুই ঘরের লে বেরাতে পারবি না, লাজে মাঝে, বুঝলি না? তার জন্য তোকে আগেই বলছি রাস্তাটা সেরান না। বলি রাস্তাটা কি তোর বাপের বটে নাকি? তুই সেরাতে বলবি আর আমি সেরান নিব? আমার নাম বটে মদনা, রাস্তালে তো সেরাবো নাই, তুই যা পারবি করিয়েলে, আর যা বলবি বলিয়েলে, আমার তাতে কোনো নাই। আমার নাম বটে মদনা, ঝুঁকেগা নেই সালা। তোকে দেখিবার লাগে গো সুন্দরী, রোজ আসি তোদের কুলি, আর দিনে একবারে না দেখিলে, দিনে একবারে না দেখিলে আমি ঘরে যে রই পেলারি। তোকে দেখবার লাগে গো সুন্দরী, রোজ আসি তোদের কুলি। বলি হে তুই শুন মদনা, এই যে খেতটা দিন ধানের খেতটা আমরা ধান কাটা বটে, বলে দিছি এমন এদিকে গো আন জীবনে বলছি রাতা করে দিব। এই তো দেখছি আমার সঙ্গে ইয়ার সেটিং হবে নাই। যা বটে বটে তাও আরেকবার শেষ চেষ্টাটা করে দেখি, হয়তো হবে নাই তো নাই, আর কি অন্য কাউকে ট্রাই করিয়ে নিব। এই আগে তাহলে সেটা দিন এক জুতা দিব বইটাই গালটাই ফট করে আমরা ধান কাটতে দাঁড়াই দিছি আগে ওটা সেটা। তুই হে দিকে শুন, তুই জানে मन जाने जिगर, जाने मन जाने जिगर, तू मेरी जाने तू मेरा जिगर है, जिगर है, जिगर है। বল তুই হামাকে গালে চড়া আর জুতাই মার, তাও আমি বলবো তুই শুধু হামার হামার হামার। হ্যালো, কোথায় আজকে ছেলেকে বললে বুঝবে নাই? আমার শালা কত জোরে বাঁধ লাগিয়েছে, আমি হাগু কইতে যাবো বলে যাচ্ছি, আর এই আগুটাই ধাই নিয়ে জানে জান জানে মান জানে জিগর করছে। তা বটে বটে এক তোর ইয়ার গালটাই বসাই দি, আর ইয়াকে তো আমি কোনোদিন আই লাভ ইউ তো এইবার বলো, ইয়াকে আমি আই লাভ ইউ তো কবো নাই বলিব। তার কত দুঃখ আছে, আগে তাই জানে জান জানে মান জানে জিগর করছে। ই মনে মনে গুড়চিয়া খাতো গো সুন্দরী, কি সুন্দর করে কইছো গো সুন্দরী, তোমাকে আমি বিয়ে করব, তুমি একবার আমাকে আই লাভ ইউ টুটা বলে দাও। তোরা আমাকে বিহা করা একটুকু দাঁড়া, তোরা আমি বার করান দেখি। এক মতনা লাস্ট বারের মতন বলছি, সেরা তুই তো সেরা, আর নাই তো এর পরে এক তোর বইটান দিবে, এখানে লড়াই ঠিকনে হয়ে যাবি, পরে বলিস না যে ঢেলকি আমাকে থাপড়াই এখানে গোগা কান দিল। না গো না সুন্দরী, তুমি আমাকে গালে চড়াও আর জুতাই মার, তাও বলবো তুমি শুধু আমার আমার আমার, তুমি থাকো শুধু আমার বুকের মাঝে সুন্দরী। ওগো ঢেলকি, তুমি আর করো না ভেলকি, তুমি বলে দাও আমাকে আই লাভ ইউ টু। ও বাপ গো, ও বাপ গো, কি জোরে চড়টা মারিয়ে দিল গো, শালা কোমরটা ঢিলান দিল, গালটাই চুরান দিল, তো কোমরটাই যে ঘাটটা লাগলো গো, মনে হচ্ছে দুদিন হাগু করতে আর পারিব নাই। আমি হাগু করতে গেছে আমাদের ল্যাট্রিনটাকে, এই পাশে আমাদের ল্যাট্রিনটা পরে ধান কাটতে চাই, আমি হাগু করতে আসছি ল্যাট্রিনটাকে, তখন আর আগুকে দাঁড়াই আর আমাকে বলছি আই লাভ ইউ জানে মান জানে জিগার, তুই আমার জান, আরো অনেক কিছু বলছি। ঢেলকি তুই করিস না ঢেলকি, আরো কে জান বাবা জানে মান জানে জিগার, অনেক কিছু বলছে, মুখ ফুলাইস না, গাল বাঁকাস না, নকি কি বলছে পালিশ তো এক চড় দিলি তো কোমরটা বাঁকাই, এমন গালটাই থাপা নিয়ে চাই ফেবে ৩১ বার ঘুরে ঘুরে পড়ে গেছে। ও বাবা গো, যে জোর পিটিয়ে দিল গালটায়, চাই ফিরবি শালা, ৩১ বানা ৪৫ বানা ৪৬ বার ঘুরিয়েছি, কে জানে হিসাব কিতাবের কোনো লিমিট নাই। শালা যে জোর চোরান দিল গালটা আমার বাঁকান দিল, দাঁত একদম ডগর 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 দাঁত গিলা শালা হিলান দিল। কি জোরে মারটা দিল রে বাপ, কে জানে কোন ককি চাইলে ভাত খায় আর কি 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 সবজি তরকারি খায়, কে জানে, আমি নাই জানি। আর সকাল সকাল কে জানে কি খাই, যে ঘুগনি মুড়ি খাই না বাসি ভাত খাই, আমি ওটাও নাই জানি।
তোকে গালে চড়টা বাবু খুব জোরালো লাগলো, দাঁত গিলা ঝড়ঝড়া করান দিল, ডগর 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 হিলছে। এটা ফালতা আমি ভাবছি যে ইয়াকে ছেড়াখানি করতে গেলি, তবে আমাদের গাঁয়ের ছেলেগুলা সবাই ইয়াকে প্রাণে ঢোকায়, কি বলবো। সাথে ভাবছি যে ইয়াকে প্রপোজ করে নাই, আজ আমি ব্যাপারটা বুঝতে পারলি কেন কেউ ইয়াকে প্রপোজ করে নাই। সবাই ডরে ডরে করে নাই, আর আমার খচখচি ঢুকেছিল যে প্রপোজটা যায় করে সিঙ্গেল আছে মানে আমার সঙ্গে হয়ে যাবে সেটিং। তো কে জানতে দিয়ার ইয়ার হাতটা অত শক্ত বসে বলি, চোর আন দিল না আমাকে ঘর টান দিল। এই মদন দা এটাই এরকম কি হইলো রে বাপ, তুই এইখানটা এইভাবে আছিস? ও বাবা রে, এই তো লেবু চলে এলো দেখছি। লেবু যদি জানিয়ে যায় যে আমাকে চোরাই ঘর টান দিয়েছে, তাইলে তো আমার প্রেস্টিজ বলে কোনো জিনিসই থাকবে নাই, কোনো কিছুতে একটা ভেলকি বাজি দেখাতে হবে নাই। তো যদি বলি যে ভেলকিয়ে চোরাই আমাকে ঘর টান দিয়েছে, তাইলে আর কি বলবো, এই একটাই কথা বলবে, বিটি খায় চোর, বিটি খায় তোকে চোরাই ঘর টান দিয়েছে। শালা আমার প্রেস্টিজ বলে এমনিতেই কোনো কিছু পড়ে নাই, তার সঙ্গে যতটুকু বাঁচা কুচা আছে ওটারও দেখছি দাগুন লেগে যাবে। প্রেস্টিজ আমার যতটুকু আছে তাও পামচার হয়ে যাবে। তাহলে মতন তুই কি গুন্দুর করছিস রে বাপ? আর তুই পড়লি সেইটা কি করে? এমন ভাবে তুই পড়ে আছিস, এমন দেখা আছে যেমন তোকে কোনো ছাগল গই গুতান নিয়ে তার এইখানে এসে পড়ে আছিস। বর্ণমার মুখটা একদম কষা বেগুনের পাড়া হয়ে গেছে। আর বলিস না রে লেবু, হয়ে গেছে পুরা একদম কাবু, কি বলবি বলার কোনো নাই। মানে হাতে এরা কিনে পেছনে বাঁশ, মানেটা আমি কোনো বুঝতেই পারলি না। বলি কি বটে রে, কি 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 মদন দা ব্যাপারটা কি? একটু খোলাখুলি বল রে বাপ, আমি কাকু নাই বলবো। টুকু ভালোই দুঃখাতে, কিন্তু লেবুর কাছে কোনোটা বলা যাবে না, নাই তো গোটা গা বলে দিবে যে ঢেলকি হাতে চড় খাই ওইখানে পড়ে থেকে গেছিল। শালা তখন আরো বিপদ। তার থেকে কিছু একটা উল্টা পাল্টা এদিকে ওদিকের কথা বলে ম্যানেজ করে পার করান দিতেই হবে। আলটাই চড়াইলো, কিন্তু মানে চোখ চাই ফিরফির ঘুরে ঘুরে যে মাটিটাই পড়লি, শালা শক্ত শুকা মাটি যে জোর পেয়ে গেল কোমরটাই। এইদিকে সুরে লেবু মানে কোনো নাই, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই গানটাই বসে বসে আমি টুকু রোদ তাপছি, বুঝলি না, চড়াই রোদ দিচ্ছে না, ব্যাপারটা বুঝ। ও হো, মানে তুই এই গানটাই বসে বসে রোদ তাপছি, ওইটাই আমি বলতেছিলি। বলি ব্যাপারটা কি, তুই এই গানটাই একাই বসে আছিস, তার মানে তুই রোদ তাপছিস, মানে তুই তোর শরীরটাকে একটু গরমাছিস। গরমাইলে ভালো করে গরমাইলে শরীরটাকে। হ্যাঁ, তো আমকো টুকু ডাক রে বাপ, আমার টুকু চড়াচড়ি আর ডাঙায় নাড়ে শরীরটাকে একটু গরমাইলে ঠিক, আর মচ গিলাই টুকু পাক দে ঠিক। হাসি তেল দিয়ে আর মচ গিলাই পাকটা দিলে না, ও বাবা রে, যে পাকটা লিবে আর বলতে হবে নাই। আর একটা কথা আমার মাথায় আসছে না এখন, বলি তুই এদিকে আর কি দেখাই হতে আলি রে বাপ? তুই তো কোনোদিন এদিকে আসিস নাই, মানে ব্যাপারটা আমি কোনো বুঝতেই পারছি নাই। আর বলিস না, বুঝলি না, তোকে খুঁজে আসিস, বুঝলি। নামকুলের চেপি পালাই গেছে, তুই আমাকে খুঁজে আসতেছিলি কেন রে বাপ? আমি আরো কি করলি? তুই নামকুলের চেপি পালাই গেছে বলতে আমাকে খুঁজে আসছিস, মানে ব্যাপারটা আমার মাথায় কোনো কিছু আসছেই নেই। টমেটোকে কুলি টানিলে গোটাই ঘুষলি, চেপি পালাই গেছে, তারপরে মানে খবরটা পালি, তারপরে তোকে গোটা কুলি খুঁজলি, তোকে তো কোথাও আমি পালি নাই। ই কুলি খুঁজে তো পুরান দিলি, কিন্তু কোথাও আর তোর দেখা নাই। তারপরে দেখি বলি বাজ বহাল্লাইটুকু খুঁজি, মানে তোর মাইনকে আমি জিজ্ঞাসা করলি, তখন বলছি ওই দিকে একটু গেল, জানো দেখবি। তখন আমি এই দিকে আলি, তো আসিনে দেখতে পালি, তো আমার মনটার ভিতরটাই তখন আমার একটু শান্তি হইলো, বুঝলি। এনে রে বাপ, কি হইলো, ওটা কি ওটাকে বল। চেপি পালাই গেছে তো আমার খুঁজে বলছিস তুই? ওই পরশুদিন তুই নলকূপ সালে চেপির সঙ্গে গল্প করতেছিলিস টুকু। কি গল্প করতেছিলিস ওইখানে? জানিস নামকুলের হেঁচকারা বলতেছিল, বলছে মদনার সঙ্গে বলছে চেপি পালাই গেছে। তো সেই করে রে বাপ তোকে আমি খুঁজতেছিলি, বলি তুই তোর সঙ্গে যদি চেপি পালাই গেছে, তো তোর মায়া আমাকে তো বিড়ি ধাড়া করে দিবে, লেবুর সঙ্গে মদনা একসঙ্গে ঘুরিয়ে। আর ও পালাই গেছে, তোর মায়ে তখন আমাকে চেপিতে ঘরের লোক আমাকে তার মানে বলি কিটুকু হেলপারি করিয়েছে। ই শালা কি দিন কালা পড়লো রে বাপ। আজকাল কারো বিড়ি খায়ের সাথে গল্প করাও দেখছি যাবে নাই, তো শালা বিপদ রাখতে খাসলা নাই। শালা পরশুদিন ঢেলকির সঙ্গে তুই গল্প করি, তার জন্য এরা আমাকে ভাবিলে আমি ওকে নিয়ে পালান নিয়েছি। শালা কারো বিটি পালালে তাও হচ্ছে আমার দোষ,
আর কোন বিটি ছাড়া যদি প্রপোজ করতে তো খাতি মারি চোখাই উল্টান দিছি। কি বলবো বলার কোনো নাই, হাতে হেরা কিনে পেছনে বাঁশ। এটার জন্য তো খোঁজাখুঁজি করতেছিলি বুঝলি না। তাহলে আমি মনে মনে ভাবছি তুই তো এথাই আছিস, মানে তোর সঙ্গে তো পালান যাইনি, তাহলে গেছেটা কার সঙ্গে রে বাপ? পর্ণমার আমার মাথায় তো কোনো আসছে নাই। তোর সঙ্গে যাই নাই মানে আর কার সঙ্গে যেতে পারে? চ চ চ চ, গাছ ঘর দিকে যাই, একটু খবর টবরটা লিখি হবে। তাহলে পালান গেল ওটা কার সঙ্গে? আর আমাকে কোনোদিন রাস্তা কাড়ে না, তাহলে পরশু দিনে রাস্তা কাড়িয়েছে আর কবো রাস্তা কাড়ে না সেটাও বলতেছিল। বলছে এরে এ মত না, আস্তে আস্তে 5 টাকা পয়সা কোনায় পাইছি তো দে, বলছে ওটা আমার বটে। অন্য কোনো বলে নাই, কিন্তু আস্তে আস্তে একটু হাসি হাসি বললো। শালা ধরে ধারে কাছে লোক গিলা কি ভাবলো কে জানে। সবাই ভাবছে যে শালা ইয়ার সাথে ওয়ার মাখো মাখো ব্যাপার আছে না কি, বা লেবু তো ওইটাই ভাবিয়ে তো শালা ঠেঁটা অন্য কোনো নাই। এইসব দিনের জন্য উপর নজরে বটে। আগে কারো কপি টপি চুরি হলে বলছে পাশে মতনা লেগেছে, মতনা লেগেছে। কারো যদি বিলাস চুরি হতো তাও বলছে মতনা লেগেছে। এখন যদি কারো শালা বিটি পালাইন যাচ্ছে তাও শালা লোকে বলছে মতনার সঙ্গে পাশে পালাইন গেছে। গলায় যায় একটু দেখা দেখি দিতে হবে সবাইকে, তাহলে সবাই ডাউট অল্প ক্লিয়ার হয়ে যাবে। মদনদার সঙ্গে তো মদনদা বলছে আমাকে সেদিন এটা কাড়িছে আর আমাকে রাস্তা কোনো কাড়ে নাই। তাইলে আর কা হতে পারে, কে হতে পারে? যে বটে বটে, গাঁ ঘর দিকে যাই, অল্প বিড়ি ঢাকি ঢাকি গোটা কুড়িটা ঘুরিয়ে বলি আর খবরটা লিয়ে আর মস্তায় পাকটা দিই। বলি জানিস নরে কুইলা, মদনার সঙ্গে বোকা ওই চেপি পালাইন গেছে। আমার যতটুকু মনে হচ্ছে, আমারও তো ওইটাই মনে হচ্ছে রে বাপ। আর কি বলবি, এই মদনদার সঙ্গেই মনে হয় পালাইন গেছে। অন্য কোনো আর ছেলে আসতে আমার মনে হচ্ছে না। নলকূপ সালে সেদিন গল্প করতে দেখেছি তাও হাসি হাসি। হ্যাঁ, মদনদা মোচের কোলে কোলে যে মুচকি হাসি দিচ্ছে, আর কি বলবো বলার কোনো নাই। তবে একদম ঠিক, তুই যেটা বলছিস তবে একদম ঠিক, কেসটা ওইটাই বটে, অন্য কোনো আর হতেই পারে নাই। এইটাই তো মদনা এদিকে এসে বলে রে মদনা, মদনা রে। বলি কি হইলো? মদনা মদনা করতেছে, পয়সা পাতি কোনো দিবি নাকি? তো পয়সা পাতি আর কি দিব, বিনা পণে তো দিলি উদ্ধার করি। হ্যাঁ, তোর বহুটা কইরে চেপিয়ে তুই তো নিয়ে পালাইছিস, তো বলি বিহাটা করলি না এমনিতেই ঘরে এনে রাখলি? বলি হে দিকে শুন ভুলকা, তোর ঘরে তাই দিব আমি হুড়কা। আমি বলি কেন খাই উল্টা পাল্টা কোনো কথা বলবি নাই। আমি আর চেপিকে কবে নিয়ে পালাই রে বাপ? আমি তো এই ঘিরেই আছি। শুধু শালা দোষ গিলা আমার উপরেই তোরা ঢোকানলি। কারো বাড়ি ভেন্ডি চুরি হলে তাও আমাকেই দোষ দিস। লোকের বিটি পালাইন গেল, এখন দোষটা আমাকেই দিছিস। আমি কি দেখতে অত সুন্দর বটি? আই নাই আমাদের মদন দাতা বলে এমনি ডাঁড়িকা হিরো, ডাঁড়িকা হিরো বটে। আরে হ্যাঁ মদনা, ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। তাহলে তোর সঙ্গে যাইনি, তাহলে গেল ওটা কার সঙ্গে রে বাপ? ওটা তো আমিও ভাবিয়ে পাচ্ছি নাই। আর চেপিতে ঘরের লোক তোর উপরে পুরা সন্দেহ করছে, শুধু আমরা লয় বুঝলি, চেপিতে ঘরের লোক। চলে যা, গোটা গায়ের লোক শুধু হামাকেই বলছে হামাকেই বলছে। আসলে আমার স্বামী যদি নিয়ে পালাবি তাহলে কোনো গাঁপায় থাকতি এখন? গায়ে এখন কে নাই যে ওইটা দেখ আগে। আমি তো আছি। একদম ঠিকই বলেছে মদন ভাই, গায়ে কে নাইছে বর্ণ, আমি আছি তুই আছি। তবে নুনাদা কই? নুনাদা তো ইলে ভুস ভুস বিড়ি তাকে ঘুরতো, নুনাদাকে দেখা যাচ্ছে নাই। তাইলে ঠিক নুনাদা পালাইনি, নুনাদার সঙ্গে পালাইন গেছে আমার যতটুকু মনে হতে চেপি। অন্য কাউকে অন্য কেউ আর হতেই পারে নাই। বলি এ মদন দা ওইদিকে দেখ, চেপির মায়ের আগে গড় গড় আই আছে বুঝলি নো? দেখ 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 তোর দিকে লালেই ভাইছি। বলি এই মদনা, আমার তুই কে খাইছে আর হামদার বিটি কই? আমার বিটি কই? চলে যা, আমার বিটি কই? আমি কোথায় পাবো? তো আমাকে কোন রাখতে দিয়ে গেছ? মার হামদের মুনুকে টুকু দেখতে থাকে এইখানে। আমি কোথায় পাবো? আমি আমি কোনো নাই জানি। কারোর সঙ্গে যেমন পালাইন যাওয়াই নাই যাই, কার সঙ্গে পালাইন যেতে সেটা আমি কি করে জানিবো? তোমাদের বিটি তোমরা জানিবে না? আমাকে গোটা গায়ের লোকে বলছো যে আমার সঙ্গে পালাইন গেছে, আমার সঙ্গে পালাইন গেছে। আর হামদের এই নুনাটাকে কি বলবো, সকাল আজ ভোরের খুঁজা পাচ্ছি নেই। কোন দিকে দুয়ার ভট ভটা গাড়িটা নিয়ে ঢুকিয়েছে যাইয়ে, ছানাটাকে সকাল আর খুঁজে আর পাচ্ছি নেই, খুঁজে আর পাচ্ছি নেই। কোথা যে গেছে কে জানে, আমি কোনো বুঝতেই পাচ্ছি নেই। এই ছানাটা আমার কোনো কথা শুনিবে নাই। আজ সকালে খাওয়া দাওয়া কোনো নাই, 9:30 10টা বাজে গেল, তাও কোথাও দেখা সাক্ষাৎ নাই। আমার পেন গিলাল লোয়ার একটু কানকালালে ঘাটা ছিল, ওগুলাও নাই দেখছি। মোবাইল ফোনটা তো লাগিয়েই নেই, শুধুই সুইচ অফ সুইচ অফ। যদি পিঁড়া ঢালাই হুয়া কোথাও দেখা পেয়েছিল তো ঠেঙ্গাটা ভাঙিয়ে দিব ছানার। এই কুড়িটাই তো দেখা পাচ্ছি। এথাই আমাদের মদনা আছে, লেবু আছে, এই কুইলিয়া আছে, ভুড়কা আছে।
চেপির মাই আছে, চেপির বাপ আছে। দেখি টেংরাদা কুলি দিকে যাই, দেখি টেংরাদা ওই যে ঘর দিকে যাই, দেখি যদি আমাদের ওই রুনাকে পাইছি তো ঠেঙ্গাই ঠেঙ্গাটা ভেঙে দেবো ছানার। ঘরের বাইরে ওরা মুশকিল করে দিব। ঘরটা এতটুকু হাতে মনে করে নাই। ভাবেছিলাম সকাল সকাল ও নিয়ে যাবে ছাগল গিলা খুলে নিয়ে, আর আমি ধান গিলাকে একটু ঝাড়াঝাড়ি করিব, ধরি মারাটাকে পাছুড়া পাছুড়ি করিব। কিন্তু ছানা ঘরে নাই, কোন দিকে চলে গেছে, ঘরে মার মার কাজ। আর ভট ভইটা গাইতে নিয়ে আর বাইরে গেছে। হ্যাঁ, তেলটা গাইয়ে ঢালিয়ে নিয়ে আর যাতে দে, ওই কুলি দিকে যাতে দে, ওই কুলি দিকে যাতে দে। এই এগো চেপির মাই, এইদিকে শুন শুন শুন। এটা ওই ওই নুনার এই কাজ বটে। নুনার সঙ্গে আমাদের বেটি পালাইন গেছে আমার যতটুকু মনে হচ্ছে। চলো 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 চলো, নুনার মাইকে যাই বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমাদের বিটি নুনার সঙ্গে পালাইন গেছে। বলি কি রে বাবুরা, হ্যাঁ বে তো বলতেছিলিস, এখন কি হলো? নুনা ঘরে নাই, ওর জামা প্যান্ট গুলো ঘরে নাই, আর ওর বড় বইটা গাড়িটা ঘরে নাই। এখন কি বলবি? এখনো বল যে মদনা তোর সঙ্গে চেপি পালাইন গেছে, চেপিকে তোদের ঘরে রাখিয়েছিস, আর তুই এই কুলির দিকে ঘুরতে বাইরে আনছিস। মানে মানে মদন দা আমাদের মুখ হয়েছে বাইরে গেছে। ভুলকা দাদা তো ঘর পালাবো, তো ঘর পালাবো তো কোন ফার্ম হয়ে গেছে। কি বলবি মদন দা, শুধুই সবাই তোকেই দোষ দিতেছিল। দেখ এখন কোন ফার্ম হয়ে গেল যে নুনার সঙ্গে পালাইন গেছে। বলি কই মদন দা, হ্যাঁ তুই নাকি চেপিকে নিয়ে পালাইছিস সবাই বলতেছিল, মানে আমিও বলতেছিলি। তোর উপরে আমার সন্দেহ, বুঝলি না? তুই চেপিকে ঘর রাখিয়ে দিয়েছিস, হ্যাঁ তুই কুলি দিয়ে ঘুরতে বাইরে আনছিস, যে কে কি গল্প করছে কে কি নাই। বলি রে লেবু, তুই এই মালটাকে এখানে ভুলাই রাখে দেখি তো। আমি ঘর দিকে বাঁশ ডাঙটায় তেল দিয়ে নিয়ে আসছি। শুধু শালা আমার এই দোষ, আমি খাই হলেও দোষ দিচ্ছি। পরে বলি মদন দা আরেকটা কথা, আগে লোকে তুই কপি চুরি করতিস, কার বিলাতি চুরি করতিস, আজ চেপিকেই নিয়ে থুয়ে পালান নিলি। বর্ণমার চেপির মাই বাপ সকাল থেকে কত খুঁজে বলতে বলতে চেপি কোথায় গেল, চেপি কোথায় গেল। তো বলে চেপিকে সিন্দুর ঘুষিয়েছিস না? নাই ঘুষিস এখনো। দেখ 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 হাগুয়া, উল্টা পাল্টা কথা বলে ঠেঙ্গায় হাগা পার করে দিব। ইঙ্গালালা ঝিং ঝিং তোর ছাড়া কারোই কাম লয়। তুই এই নিয়ে পালানছিস, তুই এই নিয়ে পালানছিস চেপিকে। আরে বাপ, তুই ঠিকই বলেছিস। তোকে যদি কেউ এরকম কোনো কিছুটা দোষ দেয় না, ও তো বড় দোষ নাই। তুই যদি বলিস যে তোর মাইকে দিকে বলে দে আমি খাই হলো, ওদের বাড়ির দুটা বিলাতি তুলে নিয়ে চলে এসেছে, তো তোর মাই ওদের ঘর লিয়ে আইলে যদি ঘর চলে যায়, সেটা তুই বিলাতি তুললে ঘর চলে যায়। আর এটা তো সব লোকের বিটি নিয়ে পালার দোষ দিচ্ছিস। তোর মাই যদি তোকে যদি এরকম করতে, তোর মাই আমাদের ঘরের ঘুড়ুকা জাম করে দিত, সঙ্গে কি বলবো ঘরটাও তাড়িয়ে দিত মনে হচ্ছে। আর তুই পটর পটর তখন থেকে বলেই যাচ্ছিস। বলিয়েছি আরো বলবো, তুই আমার কি করে নিবি? যার বিটি পালাইছে তার কোনোই নেই, তোর তো ফাটো ওইটা কিসে রে দাঁতো আমুয়া। বলি মদন দা, তুই চলে যেতে দেখি তো, যা বাঁশ ডাঙটা তেল দিয়ে নিয়ে আসবি, যা শর্ট করে এমন এক ডাঙা বৈশান দিবি সোজা, যেমন সালা বহালদার পাইরে আন যাই। দেখলিস, হ্যাঁ আমার কথা শুনে কুকুর ভুলির মতন পালান দিল। একটুকু ধান চাক, তুই এইখানে তোকে সার্কাস খেল দেখাবো, সার্কাস খেল, বুঝলি না? পুরো একদম হুড়গুড়ুম 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 হুড়গুড়ুম, যে একবার দেখে সে সারা জীবন মনে রাখে, বুঝলি রে দাঁতো আমুয়া। একটুকু দাঁড়া, একটুকু মা দাঁড়া, রুকো যারা সবর করো। মদন দা বাঁশ ডাংটায় পুরো একদম চকচকা করে তেল দিয়েছি না, একদম তেল দিয়ে পিছলিয়ে নিয়ে এসেছি। তুই দেখ না, এক ডাং দিয়ে দিলে সোজা বহালদার, নো টেনশনে কাল্লা ভাজা, কোনো চাপ নাই। বাঁশ ডাঙা নিয়ে আইছে মদন দা, তার মানে সিঁদুর কিনার পয়সা নাই, তারা জেনে সার্কাস খেল দেখান এখনো পয়সা রোজগার করিবে, তারপরে ই চেপিকে সিঁদুর ঘষে বিহা করিবে। আরে হ্যাঁ, ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। একটুকু দাঁড়া, দেখাচ্ছি। ও বাবা লে, আমাকে হেলিকপ্টার তো ঢোকান দিল মদন দাই। ফুর উড়েই তো আমি যাচ্ছি, কোথায় যাই পড়বো কে জানে। আলা বেটি পালাইছে, লোকেরা আমাকে দোষ দিচ্ছে, কি বলবো বলার কোনো নাই। কিন্তু যাদের বেটি পালাইছে ওদের কোনোই নেই। বাকি লোক গিলারে দেখছি যে মদনা নিয়ে পালাইছে। আমার ঘরটাই যে চেক করি বেক, চলো। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা পার্ট 2 বের হবে, বুঝলে না? আর ভিডিওটা যদি ভালো লাগেছে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এরকম নতুন নতুন কার্টুন ভিডিও দেখার জন্য। আর আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও। একটা কথা আমি বলছি, যদি তোমাদের গ্রামের আশেপাশে যদি কোনো বিটি ছানা পালাঙ্গে কিংবা বেটা ছানা বহু আনে, তো কাকে কাকে এরকম বলে যে এরকম কাজ করবি না, তো ঘর ঢুকতে দিব না, কাকে কাকে বলে একটু কমেন্ট করে জানাও না। বলবে আমাকে রোজই বলে।
কারো বিটি পালান যাবে তাও আমাকে ঘরের লোকে গাল দিবে, আর যদি কারো কোনো ছেলে বহু আনিবে তাও আমাকে ঘরের লোকে গাল দিবে। এখন তো বুঝতে পারা যাচ্ছে যে নুনাটাই নিয়ে তুই পট হয়ে দিয়েছে, মানে গালটা আমাকে ঘরে দিবে কি, ওটা তো আমি বুঝতে পারছি। ওটা গায়ের লোকের সালা সন্দেহ আমার উপর ছিল, এখন যাই হোক 2-4 জনের হলো ক্লিয়ার হলো যে আমি নিয়ে পালাইনি। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর গাড়ি চালাবার সময় সবাই হেলমেট ব্যবহার করো। আর ভিডিওটা শুধুমাত্র অডিয়েন্সদের মনোরঞ্জনের জন্য, কারো মনে দুঃখ কষ্ট দেওয়ার জন্য নয়। আর যদি কারো মনে কোনো দুঃখ কষ্ট পৌঁছে যায় তো মন থেকে সরি। আর ক্ষেতের মাঝে ইঁদুর গাছে ধান দেখাচ্ছে, আরে টিপিক টিপিক জহলা পড়ে চাষ লাগিয়েছে। আরে শ্রাবণ মাসে এখন চাষ ভালোই হচ্ছে, আরে ঝিরি ঝিরি জলে খেতে কাদা হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের মাঝাটাও কাদা হয়েছে। মাঝা কাদা হয়েছে ওটা বড় কথা লই, তার আগে এইদিকে শুন আরেকটা খবর পাই যেন নাই। কি খবর রে, তুই আরো বলছি শুনলে পুরা এম তো অবাক হয়ে যাবি, বুঝলি না শালা হেঁচকার বেটা বহু এনেছে। আর হেঁচকার বেটা বহু এনেছে ওটা বড় কথা লই, বড় কথা আছে এইটা ওর বাপ শালা যাদের সঙ্গে জুড়ি পাচ্ছে তাকে শালা তেঁতুল যাবে ফট করে চাবুকার নিচে রে বাপ। কি বলবো, কি শালা ও আচ্ছা এ বহু লেগেছে তো আমাদের কি দোষরি, আমাদের শালা কানে কপাল ঠিঁচিয়ে দিলি হবে। ওইটাই তো আমিও বুঝাচ্ছিলি, কিন্তু আর বাপ শালা বুঝছেই নেই, যাকে পাচ্ছে তাকেই দিচ্ছে। আমার শালা পেছ উঠাই দিল রে বাপ, পেছ উঠাই দিল এক চাবুকা। কি বলবি, সররা হয়ে গেছে। এই শালা বিরাট কেলেঙ্কারি, যে সমস্যা শেষ নাই, মারি খাবার বয়স নাই। এই অল্প বয়সে মারি খাই মোরার থেকে একদম সোজা মামা ঘর ডইয়ে দিব আমি। দিয়ে শুন চাঁড়া মারা পালাচ্ছ, এইটাই হয়ে আসতেছিল। কি বলবি, নামকুলিক চেপিকে নিয়ে ফুচুরুড্ডুম হয়ে দিয়েছে, ফুচুরুড্ডুম। চেপির বাপ বলছে ওর সঙ্গিলাকে পালে হামও ছিঁচবো, মানে সেই আমাদের মানে কি বলবো, হেঁচকারে বেটা লেগেছে তো লেগেছে, সঙ্গে শালা চেপির বাপও হুড়কা ডাং নিয়ে ঘুরছে। তবে আর বেশি লেট দেরি করা যাবে নাই, চ তুই তোর মসি কর, আমি আমার মামা ঘর একেবারে শালা ভোজের দিনে আসবো। তোর বাদ দে, লত্তাই আসবো লত্তাই, বুঝলি না লত্তাই আসবো। তবে পালা 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 শালা আসতেও পারে, এখন বলা যায় নাই, এক চাবুকা ফিরিতে লিয়ার নাই। হ্যাঁ চ তবে পালা পালা।